বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যৌবনের সিজদা এত দামি যে সিজদা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময় কোনটি? এই প্রশ্ন করলে অনেকেই বলবে শৈশব, কেউ বলবে বার্ধক্য। কিন্তু কোরআন হাদিসের আলোকে যদি চিন্তা করি তাহলে বুঝতে পারি যৌবনই হল জীবনের সবচেয়ে দামি সময়। কারণ এই সময়ই মানুষের শক্তি আছে, চাওয়া পাওয়া আছে, নফসের ডাক সবচেয়ে প্রবল, আর দুনিয়ার মোহ সবচেয়ে তীব্র। ঠিক এই সময়ই যদি কেউ আল্লাহর সামনে মাথা নত করে তাহলে সেই সিজদার মর্যাদা সাধারণ কোনো সিজদার মতো থাকে না। যৌবনের সিজদা এমন এক সিজদা যা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। ১. সিজদা মানে শুধু মাথা নত করা নয়। সিজদা কেবল নামাজের একটি অংশ নয়, সিজদা হল বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সর্বোচ্চ আত্মসমর্পণ। মানুষ যখন সিজদায় যায় তখন সে বলে দেয়, হে আমার রব, আমি দুর্বল, তুমি মহান, আমি কিছুই নই, সব কিছুই তোমার। আর যখন এই ঘোষণা আসে যৌবনের শক্তি শরীর থেকে, অহংকার ভাঙা এক হৃদয় থেকে, তখন সেই সিজদার ওজন আল্লাহর কাছে বহুগুণ বেড়ে যায়। ২. কেন যৌবনের সিজদা এত দামি? যৌবন এমন এক সময় যখন চোখ গুনাহের দিকে টানে, মন অবাধ্য হতে চায়, শরীর ভোগে লিপ্ত হতে চায়, সমাজ বলে এখনই উপভোগের সময়। এই অবস্থায় কেউ যদি নিজের প্রবৃত্তিকে পায়ের নিচে দমিয়ে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে তাহলে সেটাই প্রমাণ করে সে আল্লাহকে নিজের নফসের চেয়েও বেশি ভালোবাসে। আর আল্লাহ এমন ভালোবাসাকে কখনো অবমূল্যায়ন করেন না। ৩. হাদিসে যুবকের সিজদার বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হল সে যুবক যে তার যৌবন কাটিয়েছে আল্লাহর ইবাদতে। ভাবুন, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সূর্য মাথার উপর থাকবে, মানুষ ঘামে ডুবে যাবে, সেদিন যৌবনের সিজদা করা যুবক থাকবে আরশের ছায়ায়। এ কি সামান্য পুরস্কার? ৪. ফেরেশতাদের বিস্ময়। যুবকের ইবাদত। হাদিসে এসেছে, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন সেই বান্দাকে নিয়ে যে যৌবনে গুনাহ থেকে বেঁচে ইবাদত করে। কারণ ফেরেশতাদের কোনো নফস নেই, তারা গুনাহের দিকে টানে না। কিন্তু যুবক ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে থামায়, সুযোগ থাকা সত্ত্বেও চোখ নামিয়ে নেয়, ক্লান্ত শরীর নিয়েও নামাজে দাঁড়ায়। এই সংগ্রামী তার সিজদাকে আসমানি মর্যাদায় পৌঁছে দেয়। ৫. গভীর রাতে করা যুবকের সিজদা। যখন শহর ঘুমিয়ে থাকে, মোবাইল নীরব, চোখে ঘুম, ঠিক তখন কোনো যুবক যদি অজু করে জায়নামাজে দাঁড়ায় আর সিজদায় গিয়ে চোখের পানি ফেলে বলে, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্ত করো। এই সিজদা শুধু মাটিতে থাকে না, এই সিজদা আরশে গিয়ে কাঁপন তোলে। কারণ এই সিজদা আসে লোক দেখানোর জন্য নয়, আসে নিভৃত ভালোবাসা থেকে। ৬. যৌবনের সিজদা ভবিষ্যৎ জীবন বদলে দেয়। যে যুবক নিয়মিত সিজদায় থাকে তার অন্তর নরম হয়ে যায়, তার সিদ্ধান্তে বরকত আসে, তার জীবনে হারাম সহজ হয় না, তার জন্য হালাল সহজ হয়ে যায়। অনেকেই বলে জীবন এলোমেলো। আসলে জীবন এলোমেলো হয় তখনই যখন যৌবনে সিজদা হারিয়ে যায়। ৭. গুনাহ থেকে উঠে আসা সিজদা। সবচেয়ে শক্তিশালী সিজদা কোনটি জানেন? যে সিজদা আসে গুনাহ করার পর, লজ্জায় মাথা নিচু করে, চোখে অনুশোচনা নিয়ে। একজন যুবক যখন ভুল করে তারপর কান্না ভেজা চোখে সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, আর ফিরব না। এই সিজদা আল্লাহ ফিরিয়ে দেন না। ৮. যে সিজদা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ইতিহাস সাক্ষী, অগণিত আলেম, অলি, দায়ী তাদের জীবনের মোড় ঘুরেছে একটি সিজদা থেকে। একটি রাত, একটি কান্না, একটি আন্তরিক সিজদা, আর আল্লাহ খুলে দিয়েছেন হেদায়েতের দরজা। ৯. যৌবনের সিজদা হারালে কি হারায় মানুষ? যৌবনে সিজদা না থাকলে বয়স বাড়লেও অন্তর শক্ত থাকে, নামাজ থাকলেও খুশু থাকে না, ইবাদত হয় অভ্যাস, ভালোবাসা নয়। অনেকে বৃদ্ধ বয়সে আফসোস করে বলে, যদি তখন নামাজে মন দিতাম, কিন্তু সময় তখন আর ফিরে আসে না। ১০. এখনই সময়, আগামীকাল নয়।
মৃত্যু যৌবন দেখে আসে না, কবর জিজ্ঞেস করে না তুমি কত বয়সী ছিলে। তাই আজ যদি আল্লাহ ডাকছেন, আজ যদি সিজদার সুযোগ আছে, তাহলে দেরি কেন? হয়তো আজকের একটি সিজদাই আগামী জীবনের সব অন্ধকার মুছে দেবে। প্রিয় বন্ধুগণ, যৌবনের সিজদা কোনো সাধারণ সিজদা নয়। এই সিজদা সংগ্রামের, ভালোবাসার, আত্মসংযমের প্রতীক। এই সিজদা মাটিতে পড়লেও তার প্রতিধ্বনি পৌঁছে যায় আরশ পর্যন্ত। যে যুবক আজ আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে, কাল আল্লাহ তাকে মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবেন ইনশাল্লাহ। যৌবনের সিজদা, যে সিজদা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। নফসের বিরুদ্ধে যুদ্ধ এবং আল্লাহর বিশেষ নৈকট্য। যৌবন মানেই শুধু শক্তি নয়, যৌবন মানেই পরীক্ষা। এই সময়ে মানুষের ভেতরে এমন এক আগুন জ্বলে, যাকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। চোখ চায় দেখতে, মন চায় ভোগ করতে, শরীর চায় আরাম পেতে। এই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়া মানে নিজের নফসের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করা। আর এই যুদ্ধেই লুকিয়ে আছে যৌবনের সিজদার প্রকৃত সৌন্দর্য। ১. নফসের সবচেয়ে বড় আঘাত সিজদা। নফস চায় তুমি দেরিতে নামাজ পড়ো, তুমি পরে করব বলো, তুমি গুনাহকে হালকা ভাবো। কিন্তু যখন কোনো যুবক আজান শোনার সাথে সাথে উঠে দাঁড়ায়, জায়নামাজ পেটে নেয় আর সিজদায় গিয়ে বলে, হে আল্লাহ, আমি তোমার, তখন নফস চূর্ণ হয়ে যায়। এই ভাঙা নফসের ওপর করা সিজদাই আল্লাহ সবচেয়ে পছন্দ করেন। ২. যৌবনের সিজদা কেন শয়তানকে কাঁপিয়ে দেয়? শয়তান 1000 বছর ইবাদত করেছিল, কিন্তু একবার সিজদা করতে অস্বীকার করেছিল অহংকারে। আর আজ কোনো যুবক যখন নিজের অহংকার, কামনা, খ্যাতির মোহ সব কিছু পেছনে ফেলে সিজদায় পড়ে, তখন শয়তান কাঁদে, কারণ সে জানে এই যুবককে সে সহজে হারাতে পারবে না। চোখের গুনাহ থেকে উঠে আসা সিজদা। যৌবনের সবচেয়ে বড় পরীক্ষা চোখ। একটি দৃষ্টি, একটি স্ক্রোল, একটি অবাধ্য চাহনি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন কোনো যুবক চোখ ফিরিয়ে নেয়, হারাম থেকে সরে আসে, তারপর সিজদায় পড়ে ক্ষমা চায়, এই সিজদা শুধু ক্ষমার আবেদন নয়, এটা আল্লাহর কাছে প্রমাণ যে সে এখনও ফিরে আসতে চায়। ব্যস্ত জীবনের মাঝে যে সিজদা টিকে থাকে। আজকের যুব সমাজ বলে সময় নেই, ব্যস্ততা বেশি, চাপ অনেক। কিন্তু প্রশ্ন হল, ফোনের জন্য সময় আছে, বিনোদনের জন্য সময় আছে, অথচ সিজদার জন্য সময় নেই কেন? যে যুবক ব্যস্ততার মাঝেও সিজদা বাঁচিয়ে রাখে, আল্লাহ তার সময়েই বরকত ঢেলে দেন। গোপন সিজদা, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবচেয়ে শক্তিশালী ইবাদত হল গোপন ইবাদত। যখন কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, কেউ জানেও না, ঠিক তখন করা একটি সিজদা আল্লাহর কাছে পাহাড় সমভারী হয়। যুবকের এমন গোপন সিজদা প্রমাণ করে সে আল্লাহকে চায়, মানুষকে নয়। যে সিজদা মানসিক অস্থিরতা দূর করে। আজ অনেক যুবক অস্থির, কেউ হতাশ, কেউ দুশ্চিন্তাগ্রস্ত, কেউ একাকী, কারণ তারা শান্তি খোঁজে ভুল জায়গায়। আসল শান্তি আসে তখনই যখন কপাল মাটিতে লাগে আর হৃদয় আল্লাহর সামনে খুলে যায়। ব্যর্থতার পর যে সিজদা মানুষকে বাঁচিয়ে রাখে। পরীক্ষায় ফেল, কেরিয়ারে ধাক্কা, সম্পর্কে কষ্ট, এই মুহূর্তে অনেকেই ভেঙে পড়ে। কিন্তু যে যুবক ব্যর্থতার পর সিজদায় যায়, সে কখনো শেষ হয়ে যায় না, কারণ সিজদা তাকে শেখায় তুমি হেরেছ, কিন্তু আল্লাহ হারেননি। যৌবনের সিজদা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে দেয়। একজন যুবক যখন আল্লাহর সামনে মাথা নত করে, সে শুধু নিজের জীবন নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও নিরাপদ করে, কারণ আল্লাহ তার তাকওয়ার বরকত তার সন্তানদেরও দিতে পারেন। যে যুবক সিজদা ধরে রাখে, আল্লাহ তাকে ধরে রাখেন। দুনিয়া হাত ছাড়া হলেও, মানুষ ছেড়ে গেলেও, পরিস্থিতি বিপক্ষে গেলেও, যে যুবক সিজদা ছাড়ে না, আল্লাহ তাকে ছাড়েন না। এটাই আল্লাহর অলিখিত ওয়াদা। আজকের সিজদা আগামীকালের সম্মান। আজ হয়তো কেউ তোমাকে দেখে না, তোমার সিজদার খবর কেউ রাখে না, কিন্তু মনে রেখো, এই সিজদাই একদিন তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে সবাই তাকিয়ে থাকবে। হে যুবক, যৌবনের সিজদা হল
আল্লাহর সাথে নীরব এক চুক্তি। এই চুক্তিতে দুনিয়ার কোনো সাক্ষী নেই, কিন্তু আসমানের সব দরজা খোলা থাকে। আজ যদি তুমি যুবক হও, আর আজ যদি তুমি সিজদায় যাও, তাহলে জেনে রেখো, এই সিজদা বৃথা যাবে না, কক্ষণই না। যৌবনের সিজদা, যে সিজদা সরাসরি আশ পর্যন্ত পৌঁছে যায়। কিয়ামতের দিনে সেই সিজদার প্রতিদান। এই দুনিয়ায় অনেক কিছুই অদৃশ্য থাকে। কেউ জানে না কে রাতে কাঁদে, কে একা সিজদায় পড়ে থাকে, কে নফসের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে। কিন্তু কিয়ামতের দিন এমন এক দিন, যেদিন গোপন সব সিজদা প্রকাশ পাবে, আর সেই দিনই বোঝা যাবে যৌবনের একটি সিজদার দাম আসলে কতটা। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়িয়ে থাকবে, সেদিন সূর্য থাকবে মাথার খুব কাছে। মানুষ ঘামে ডুবে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না। ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে কিছু মানুষ থাকবে নিরাপদ ছায়ায়। এই ছায়া কোনো গাছের নয়, এটি আরশের ছায়া। আর এই সৌভাগ্যবানদের একজন হবে সেই যুবক যে তার যৌবন কাটিয়েছে আল্লাহর সিজদায়। যে সিজদা আজ চোখের আড়ালে, সেদিন হবে সম্মানের মুকুট। আজ হয়তো তোমার সিজদা কেউ দেখে না, কেউ মূল্য দেয় না, কেউ গুরুত্ব বোঝে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নিজেই বলবেন, এ আমার বান্দা, সে তখন সিজদায় ছিল যখন অন্যরা গুনাহে ছিল। এই ঘোষণা হবে তোমার জন্য সবচেয়ে বড় সম্মান। সিজদার দাগ হবে নূরের চিহ্ন। কুরআনে বলা হয়েছে, সিজদার চিহ্ন থাকবে তাদের মুখমণ্ডলে। কিন্তু ভাবুন তো, যে সিজদা এসেছে যৌবন থেকে, সংযম থেকে, আত্মসংগ্রাম থেকে, সে সিজদার নূর কত উজ্জ্বল হবে। এই নূর দিয়েই আল্লাহ বান্দাকে চিনিয়ে দেবেন। আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, সেদিন যখন আমলনামা দেওয়া হবে, অনেকের হাত কাঁপবে, অনেকের চোখ নামবে। কিন্তু যে যুবক নিয়মিত সিজদায় ছিল, তার আমলনামায় থাকবে হারাম থেকে বেঁচে থাকার লড়াই, গভীর রাতের কান্না, নীরব সিজদা। আর আল্লাহ যখন বান্দার ভালো কাজ ঢেকে দেন, তখন তার সিজদাগুলোই হয়ে দাঁড়াবে পাহাড় সম। পুলসিরাত পার হওয়ার সময় সিজদার আলো। পুলসিরাত চুলের থেকেও চিকন, তলোয়ারের থেকেও ধারালো। সেদিন কেউ হাঁটবে, কেউ দৌড়াবে, কেউ হামাগুড়ি দেবে। আর যে যুবক আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়েছিল, তার সিজদার নূর তাকে পথ দেখাবে। কারণ সে দুনিয়ায় আল্লাহর সামনে নত হয়েছিল। আজ আল্লাহ তাকে অপমান করবেন না। জাহান্নাম যখন চিনে নেবে সিজদাকারীকে। হাদিসে এসেছে, জাহান্নাম সিজদার জায়গা পোড়াতে পারবে না। যে কপাল দুনিয়ায় আল্লাহর সামনে মাটিতে লেগেছে, সে কপাল জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না আল্লাহর রহমতে। ভাবুন তো, একটি সিজদা, আর তা হয়ে গেল আগুন থেকে ঢাল। জান্নাতের দরজায় যখন ডাকা হবে, অনেকে অপেক্ষা করবে ডাকের জন্য। কিন্তু যে যুবক তার যৌবন আল্লাহর জন্য দিয়েছিল, তার জন্য দরজা নিজেই খুলে যাবে। কারণ সে দুনিয়ায় আল্লাহর দরজা খোলা রেখেছিল সিজদার মাধ্যমে। জান্নাতে ঢুকে একসময় বান্দা পেছনে তাকাবে। দুনিয়ার সেই রাতগুলো, সেই কান্না, সেই সংগ্রাম। আর সে বলবে, হে আল্লাহ, আমি জানতাম না এই সিজদার দাম এত বেশি। সবচেয়ে বেশি আফসোস করবে তারা, যারা বলেছিল এখন নয়, যারা যৌবনকে নষ্ট করেছিল, যারা সিজদাকে পিছিয়ে দিয়েছিল। আর আফসোস করে বলবে, একটি সিজদা যদি করতাম, কিন্তু তখন আর সময় থাকবে না। আজকের সিদ্ধান্ত চিরকালের ফল। এই ভিডিওটি দেখার পর আজ যদি তুমি একটি সিজদায় যাও, তাহলে জানো, তুমি হয়তো নিজের ভবিষ্যৎ বদলে দিলে। কারণ যৌবনের সিজদা কখনো ছোট হয় না। এই সিজদা দুনিয়ায় নীরব, কিন্তু আখেরাতে বজ্রের মতো শক্তিশালী। হে যুবক, যৌবন একদিন শেষ হবে, শক্তি ফুরিয়ে যাবে, সময় চলে যাবে, কিন্তু যৌবনের সিজদা চিরকাল থাকবে। আজ যারা আল্লাহর সামনে নত হয়, কাল আল্লাহ তাদের সামনে দুনিয়াকে নত করবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে শক্তিশালী ঈমান দান করুন। আমাদের আমল কম, কিন্তু আপনার রহমত অসীম। আমাদের ধরে রাখুন, যেদিন আমরা নিজেকেই ধরে রাখতে পারি না।
আমাদের শেষটুকু সুন্দর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।